পার্বত্য শান্তি চুক্তির পর সশস্ত্র হামলার ঘটনা কমলেও ফিরে আসেনি স্বাভাবিক অবস্থা। বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের ভয়ে এখনো অনেক বাঙালি পরিবার ফিরে পায়নি তাদের বরাদ্দ পাওয়া জায়গায়। তার উপর নতুন করে ধর্মীয় প্রতিষ্ঠানের নামে চলছে বাঙালিদের নামে বরাদ্দ করা ওইসব জমি দখল। চলছে পার্বত্য অঞ্চল থেকে তাদের তাড়ানোর চেষ্টা। প্রশাসনের কাছে ধর্ণা দিয়েও কোনো প্রতিকার পাচ্ছে না বলে তাদের অভিযোগ। খাগড়াছড়ি থেকে ফিরে আবিদুর রহমানের রিপোর্ট। শান্তি চুক্তির পর সশস্ত্র আক্রমণের ঘটনা কমলেও জনসংহতি সমিতির বিদ্রোহী গ্রুপ এবং নতুন গড়ে ওঠা ইউপিডিএফ পার্বত্য অঞ্চল থেকে বাংলা ভাষাভাষীদের তাড়ানোর জন্য নিয়েছে নতুন কৌশল। সন্ত্রাসীদের ভয়ে ফেলে আসা জমিতে বাঙালিদের চিহ্নটুকু মুছে ফেলতে তাদের লাগানো গাছপালা কেটে ফেলা হচ্ছে। পাশাপাশি অনুপস্থিতির সুযোগে এসব জমিতে বৌদ্ধ বিহার গড়ে তোলা হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। সাধনা বন বিহারের নামে সোনামিয়া টেলায় রাতারাতি সাইনবোর্ড, পাকা বিল্ডিং এর ঘর তুলতেছে। আমরা ডিসি অফিসে মামলা করলাম। মামলা ওখানে বলা আছে যে এখানে স্থিতিশীলতা বজায় রাখার জন্য কোনো পক্ষ এখানে আসতে পারবে না, কিন্তু অগভীরে এরা গাছপালা কাটিয়ে আমাদের ধ্বংস হইতেছে। এই গাছগুলো আমার ধারণা মতে এই যে যখন 83 থেকে 86 পর্যন্ত যখন বাঙালিরা ছিল তখনই তারা লাগিয়ে গেছে। এই গাছগুলো কারা কাটছে ব্যক্তি হিসেবে আমি কিন্তু চোখেও দেখি নাই। বর্তমানে যখন এটা সাধনা টিলা এরিয়ার আন্ডারে দাবি করে ওরাই কাটছে। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার সোনামিয়া টিলা এবং মহালছড়ির করলাছড়ার নতুন দুটি বৌদ্ধবিহার এভাবে গড়ে উঠেছে বলে জানিয়েছেন তারা। উপাসনালয়ে থাকা দুই ভিক্ষু জমি দখলের কথা অস্বীকার করলেও জমির বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এই মালিক না থাকলে তো যারা মালিক না থাকলে পরিত্যক্ত জায়গা হিসেবে যারা এলাকার জনগণ মিলেই তারা আমাদেরকে দান করেছিল আর কি। দান কিভাবে করলেন? কোন কাগজপত্র নেই? কাগজপত্র তো লাগে না দান করতে আমাদের। আশপাশে অনেক জমি রেখে বিতর্কিত জমিতে কেন বৌদ্ধ বিহার তৈরি করা হলো এই প্রশ্নেরও কোনো সদুত্তর দিতে পারেননি তারা। কত 60,000 বেশি আমাদের কি যা দেওয়া হয়েছে তখনকার এখানে বিরোধপূর্ণ না কি পূর্ণ আমরা বলতে পারি। সন্ত্রাসীদের পরিকল্পনায় এসব বৌদ্ধ বিহার তৈরি করা হচ্ছে বলে মনে করেন সেখানকার ত্রিপুরা মারমা নেতারা। আর বৌদ্ধ বিহারের নামে যে জমি দখল করা হচ্ছে তাও অপ্রয়োজনীয় বলে মনে করেন তারা। একটা ক্যাঙের জন্য খুব জোরে হইলে মানে মোটামুটি 20 শতক বা একানি হলে সাফিসিয়েন্ট, 40 শতক হলে সাফিসিয়েন্ট। আমি নিজেই একজন বুদ্ধিস্ট এবং আমরা বার্মাতেও দেখেছি, আমরা তারপর এখানে দেখেছি সেখানে একটা বৌদ্ধ বিহার তৈরি করতে সেখানে 50 একর 100 একর কোনো জায়গা দরকার নাই। এখানে আমরা দেখতে পাচ্ছি সমস্ত এটা একটা ওইসুমাত্র, সেটা একজনের জায়গা মনে করেন হয়তো এই সেখানে প্রত্যেকজনের জায়গা, সেখানে কোনো বন্দোবস্তি নাই। দখল করা জমিতে এসব ধর্মীয় স্থাপনা গড়ে তোলা হয়েছে বলে মনে করলেও জেলা প্রশাসন, পার্বত্য জেলা পরিষদ বা শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের নেতারা কেউ এর সুরাহা করতে ভূমিকা রাখতে চান না। আবিদুর রহিম, বাংলা ভিশন, খাগড়াছড়ি।